আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। হযরত আদম আলাইহি সালাম থেকে হযরত নূহ আলাইহি সালাম পর্যন্ত 10 শতাব্দীর ব্যবধান ছিল, যার শেষ দিকে ক্রমবর্ধমান মানবকুলে শিরক এবং কুসংস্কারের আবির্ভাব ঘটে এবং তা বিস্তৃতি লাভ করে। ফলে তাদের সংশোধনের জন্য আল্লাহ তাআলা হযরত নূহ নবীকে রাসূল করে পাঠান। তিনি 9.5 বছরের দীর্ঘ বয়স লাভ করেছিলেন এবং সারা জীবন পথভোলা মানুষকে পথে আনার জন্য দাওয়াতে অতিবাহিত করেন, কিন্তু তাঁর কওম তাঁকে প্রত্যাখ্যান করে, ফলে আল্লাহর গজবে তারা নিশ্চিহ্ন হয়ে যায়। এরপরে আরও কয়েকটি কওম আল্লাহর অবাধ্যতার কারণে পরপর ধ্বংস হয়। এইভাবে পৃথিবীতে আদি যুগে ধ্বংসপ্রাপ্ত 6টি জাতির ঘটনা কুরআনের বিভিন্ন স্থানে বর্ণিত হয়েছে এবং কুরআনের মাধ্যমেই জগদাসী তাদের খবর জানতে পেরেছে, যাতে মুসলিম উম্মাহ এবং পৃথিবীবাসী তা থেকে শিক্ষা গ্রহণ করে। উক্ত 6টি জাতি হল কওমে নূহ, আদ, ছামুদ, কওমে লূত, মাদিয়ান এবং কওমে ফেরাউন। অবশ্য কুরআনে এই তালিকায় কওমে ইব্রাহিমের কথাও এসেছে, যদিও তারা একত্রে ধ্বংস হয়নি, তবে ইব্রাহিমের ভাতিজা লূতের কওম একত্রে ধ্বংস ও নিশ্চিহ্ন হয়েছিল। তো আমার বন্ধুরা, চলুন আমরা নূহ আলাইহি সালাম এবং ওনার কওম সম্পর্কে জেনে নেই। আবুল বাশার ছানি বা মানবজাতির দ্বিতীয় পিতা বলে খ্যাত নূহ আলাইহি সালাম ছিলেন পিতা আদম আলাইহিস সালামের 10ম অথবা 8ম অধস্তন পুরুষ। তিনি ছিলেন দুনিয়াতে প্রথম রাসূল। নূহ নবীর 4টি পুত্র ছিল, শাম, হাম, ইয়াফিচ এবং ইয়াম অথবা কেনান। প্রথম 3 জন ঈমান আনেন, কিন্তু শেষোক্ত জন কাফের হয়ে প্লাবনে ডুবে মারা যায়। হযরত নূহ নবীর দাওয়াতে ওনার কওমের হাতে গণা মাত্র কয়েকজন ঈমানদার ব্যক্তি সাড়া দেন এবং তারাই প্লাবনের সময় নৌকারোহণের মাধ্যমে নাজাত পান। নূহের কিশতিতে কয়জন ঈমানদার ব্যক্তি আরোহণ করে নাজাত পেয়েছিলেন, সে বিষয়ে কুরআনে বা হাদিসে কোনো কিছুই বর্ণিত হয়নি। অমনিভাবে কিশতিটি কত বড় ছিল, কিভাবে এবং কত দিনে তৈরি হয়েছিল, এইসব বিষয়েও কিছু বর্ণিত হয়নি। এইসব বিষয়ে যা কিছু বিভিন্ন তাফসিরে বর্ণিত হয়েছে, সব কিছুর ভিত্তি হল ইসরায়েলি উপকথাসমূহ, যার সঠিক কোনো ভিত্তি নেই। আল্লাহ তাআলা বলেন, আমি নূহের বংশধরগণকেই অবশিষ্ট রেখেছি। ফলে ইহুদি খ্রিস্টান সহ সকল ধর্মমতের লোকেরা হযরত নূহ নবীকে তাদের পিতা হিসাবে মর্যাদা দিয়ে থাকে। শাম ছিলেন 3 পুত্রের মধ্যে বড় পুত্র। তিনি ছিলেন আরব জাতির পিতা। ওনার বংশধরগণের মধ্যেই ছিলেন হযরত ইব্রাহিম, হযরত ইসমাইল এবং হযরত ইসহাক, এবং ইসমাইলের বংশধর ছিলেন মানবজাতির শ্রেষ্ঠ সন্তান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসহাকের বংশধর গণের মধ্যে ছিলেন ইয়াকুব, ইউসুফ, মুসা, দাউদ, সুলাইমান, ইউনুস, ইলিয়াস, ঈসা প্রমুখ নবী ও রাসূলগণ। অধিকাংশ সাহাবীদের মতে নূহ আলাইহি সালাম ছিলেন ইদরিস আলাইহি সালামের পূর্বেকার নবী। তিনিই ছিলেন জগতের প্রথম রাসূল। ইবনু আব্বাস বলেন, তিনি 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন এবং মহাপ্লাবনের পর 60 বছর জীবিত ছিলেন। ফলে সুদীর্ঘকাল যাবত তিনি নবী হিসাবে শিরকে নিমজ্জিত হওয়া কারি কওমকে দাওয়াত দেন। প্লাবনের পর তাঁর সাথে নৌকারোহী মুমিন নরনারীদের মাধ্যমে পৃথিবীতে নতুনভাবে আবাদ শুরু হয় এবং তাদেরকে তিনি সত্যের পথে পরিচালিত করেন। এই কারণে তাঁকে মানব জাতির দ্বিতীয় পিতা বলা হয়। হযরত আদম 960 বছর বেঁচে ছিলেন এবং হযরত নূহ নবী 950 বছর জীবন পেয়েছিলেন। উল্লেখ্য যে হযরত আদম এবং হযরত নূহ নবীর দীর্ঘ বয়স আল্লাহর বিশেষ দান ও তাঁদের মুজেজা স্বরূপ ছিল। হযরত নূহ আলাইহি সালাম সম্পর্কে পবিত্র কুরআনের 28টি সূরায় 81টি আয়াত বর্ণিত হয়েছে।